নমস্কার বন্ধুরা, বাঙালির সবথেকে প্রিয় একটা চিতল মাছের রেসিপি আজ আমি আপনাদেরকে করে দেখাবো। অবশ্যই সাথে থাকবেন। তাহলে চিতল মাছের রেসিপি বানানোর জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য লাগবে সামান্য হলুদ, নুন, আদা ও রসুন বাটা। এখানে মাছের ওজন প্রায় 400 গ্রাম হবে, তাই আমি মাছগুলোকে ম্যারিনেট করে কিছু সময় রেখে দিব, যাতে ভিতরে ভালোভাবে নুন, হলুদ, মরিচ ভালোভাবে ঢুকে যায়। তাহলে মাছগুলো আমি ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেট হয়ে গেলে আমি রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট রেখে দিলে এই মাছগুলোর মধ্যে এই ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়ে যাবে। ততক্ষণে আমি একটি কড়াইতে সাদা তেল দিয়ে দিব। তেলগুলো গরম হয়ে আসলে আমি আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো হালকা করে ভেজে নিব। এখানে আমি অল্প অল্প তেল দিয়ে প্রতিটি মাছকে এইভাবে ভেজে নিব। মাছের এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি অপর পাশ ভালোভাবে উল্টে দিব। বেশি আঁচ দিয়ে ভাজলেও মাছের কালারটা নষ্ট হয়ে যাবে, যেহেতু আমি ম্যারিনেশন করেছিলাম আদা ও রসুন বাটা দিয়ে। প্রতিটি মাছকে এক এক করে ভেজে নিব। যেহেতু মাছের সাইজগুলো বড়, তাই আমি এখানে মাত্র 4 পিস মাছ নিয়েছি। আপনারা চাইলে মাছগুলোকে আরও ছোটো ছোটো পিস করেও নিয়ে নিতে পারেন। মাছগুলো প্রতিটি মাছ ফ্রাই হয়ে গেলে আমি নামিয়ে নিব। হালকা আঁচে মাছগুলো ভেজে নেওয়ার পর আমি ওই একই তেলে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে 4 থেকে 5টি পেঁয়াজকে ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে কুক করে নিব, যাতে পেঁয়াজের গায়ে কাঁচা গন্ধটা উঠে যায়। এবং অবশ্যই আমি চুলার আঁচটা লো রেখেছি, তা না হলে কালোচে হয়ে যাবে মশলাগুলো। পেঁয়াজ বাটাগুলো সামান্য লাল হয়ে আসলে ও এর গাতে কাঁচা গন্ধটা উঠে গেলে আমি দিয়ে দিব টমেটো কুচি। আপনারা টমেটো কুচিটাকে স্কিপও করতে পারেন, বাট দিলে কালার ও টেস্ট একটু ভালো হয়। এখানে আমি প্রায় একটা টমেটোকে ভালোভাবে কুচিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পিউরি করেও দিয়ে দিতে পারেন। তারপর আমি আবার কিছুক্ষণ এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজের সাথে এই টমেটোগুলো ভালোভাবে মিশে যায়। এবং আমি ওই তেলেই দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, এতে করে কালারটা ভালো আসবে। তারপর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দিয়ে দিবেন। এখানে আমি প্রায় 2 চা চামচ দিয়ে দিয়েছিলাম। আজকের মাছগুলো আমি সর্ষে বাটা দিয়ে করব, তাই এখানে 2 চা চামচ সর্ষে বাটা দিয়ে দিয়েছি। মশলাগুলো দেওয়ার সময় আমি চুলার আঁচটা একেবারে লো রেখেছিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর দিয়ে দিব পরিমাণ মতো নুন, দিয়ে ভালোভাবে সবগুলো মিশ্রণকে ভালোভাবে মিশিয়ে নিব ও হালকা আঁচে ভালোভাবে ভাজতে থাকব। মশলাগুলো যত কষানো ভালো হবে তত খেতে টেস্ট হবে এবং এর গা থেকে কাঁচা সর্ষে ও পেঁয়াজের গন্ধটা উঠে যাবে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি আবারও দিয়ে দিব সামান্য একটু পানি, দিয়ে আবারও কষাতে থাকব। এইভাবে কষাতে কষাতে যখন মশলার গা থেকে তেল ছেড়ে দিবে তখন দিয়ে দিব সামান্য চিনি। চিনি দিলে কালারটা আরও লালচে হয়। তারপর ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব কাঁচা লঙ্কা। এখানে আমি 3 থেকে 4টি কাঁচা লঙ্কাকে সামান্য চিড়ে দিয়ে দিয়েছি, তাতে ফ্লেভারটা ভালো আসবে। তারপর দিয়ে দিব মশলাগুলো ভালোভাবে কষানো শেষ হয়ে গেলে লাস্ট পর্যায়ে দিয়ে দিব আদা বাটা। এখানে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। তারপর আবারও সামান্য সময় কষিয়ে দিয়ে দিব পরিমাণ মতো জল। আপনারা যতটুকু ঝোল রাখতে চান ততটুকুই জল দিয়ে দিবেন ও চেষ্টা করবেন যাতে জলটা ফুটন্ত হলে ভালো হয়। এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো।
পরিমাণ মতো ঝোল দেওয়ার পর আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব ভাজা মাছগুলো। তারপর চুলার আঁচকে মিডিয়ামে রেখে ভালোভাবে মাছগুলোকে সিদ্ধ করে নিব। মাছগুলোকে যেহেতু আমি আগেই হাফ সিদ্ধ করে নিয়েছি ফ্রাই করার সময়। আপনারাও এইভাবে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ভালোই লাগবে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। মাছগুলো ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেলে আমি পরিবেশনের জন্য নামিয়ে নিব। আপনারা এখানে চাইলে লাস্ট পর্যায়ে ধনেপাতা কুচিও দিতে পারেন। আমি মশলা কষানোর লাস্ট পর্যায়ে আদা বাটা দিয়েছিলাম, যাতে সেই আদার ফ্লেভারটা থাকে, সেই জন্য আমি ধনেপাতা কুচি দিইনি। আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন তাহলে দিয়েও দিতে পারেন। মাছগুলো নামাবার আগে ভালোভাবে চেক করে নেবেন যাতে মাছের ভিতরগুলো ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এখানে ঝোলটাকে ভালোভাবে টানিয়েও নামাতে পারেন। যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন ততটুকুই রেখে দিবেন। আপনারা চিতল মাছের পেটি দিয়ে কে কীভাবে রেসিপি বানান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ও আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।